জিতে চেয়ারে আসার আগ পর্যন্ত তো একদিনও বলেননি 13ই নভেম্বরের গেজেট, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান বহির্ভূত, রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত, একথা তো একদিনও কখনো বলেননি। গণভোট মানেন না তাও বলেননি। ক্ষমতায় আসার পরে 4 মাস পরে কেন বললেন? এখানে হচ্ছে রহস্য। আপনারা বলছেন বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে, বিরোধী দলের উপরে ভূত চেপেছে। জনগণ তো বুঝে ফেলেছে ভূত বিরোধী দলের উপরে চাপে নাই, ভূত সরকারের ঘাড়ে ভূত চেপেছে। কিভাবে চেপেছে? আপনারা পাবলিককে কনফিউজ করছেন। পার্লামেন্টে একেবারে ঐক্যবদ্ধ কমিশনের বই হাতে করে নিয়ে বলে যে আমরা এই জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব, বলে না? রহস্যটা কি? কিন্তু কোনোদিন একথা বলতে শুনেছেন? আফটার রেফারেন্ডাম কোনোদিন একথা বলেনি যে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানব, একথা কিন্তু কখনো বলেনি। ফলে গণভোট আর জুলাই সনদকে তারা পার্থক্য করে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করেছে। প্রেসিডেন্সিয়াল অর্ডারটাকে ওনারা পার্লামেন্টে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা হচ্ছে জনগণের সাথে অন্তহীন প্রতারণা। তো এটাই যদি অন্তহীন প্রতারণা হয়, 4-5 মাস পর যে কথা আপনি বলেননি, মনের মধ্যে কয় না খাওয়া দাওয়া যদি বদহজম হয় অনেক সময় ঢেকুর দিয়ে তা কিন্তু বেরোয় যায়। পার্লামেন্টে এসে উনি কি বললেন যেটা আমাদের খেলাফত মন্ত্রী আমির সাহেব বললেন। এখন আপনি বলছেন এই যে আমরা বলি যে আপনি হাতে ভোট দিলেন কিন্তু গণভোট মানলেন না। শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে জুলাই সনদ ওনারা অক্ষর অক্ষরে মানবেন, তার অর্থ হলো গুরুত্বপূর্ণ 48টি সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে অন্তত 10টা জায়গায় ওনাদের নোট অফ ডিসেন্ট।